বাঁকুড়ার শুশুনিয়া থেকে বাঁকুড়ার একতেশ্বর শিব মন্দিরের দূরত্ব ৩৫ কিলোমিটার। এবার ভাবুন তো, এই পুরো রাস্তাটা যদি দণ্ডি কেটে কেটে আসতে হয় আপনাকে, তাহলে কেমন লাগবে। শিবের ভক্ত মহাদেব গোস্বামী এই কাজটাই করছেন। শ্রাবণ মাসে ভোলানাথের মাথায় জল ঢালতে শুশুনিয়া থেকে একতেশ্বর শিব মন্দির যাচ্ছেন দণ্ডি কেটে কেটে। আমি যাব, সবাই যে দেশের বন্ধু শত্রু মিত্র যে যুথায় আছে সবাইকার জন্য বাবা একতেশ্বর কাছে আমি প্রার্থনা করতে যাবো, যেমন যুদ্ধ ফুদ্ধ কোনো কিছু না, যেমন শান্তি সবাই সুখ শান্তি থাকতে পারে, এই বার্তা নিয়ে আমি যাচ্ছি। কিভাবে যাবেন? আমি দণ্ডি কেটে কেটে যাবো। মহাদেব বাবুর বাড়ি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকে। শান্তির বার্তা বুকে পিঠে নিয়ে এই কাজ করতে চলেছেন তিনি। শুশুনিয়ার পবিত্র জল নিয়ে বুকে দণ্ডি কেটে চলেছেন একতেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। প্রায় ৩৫ কিলোমিটার। কোথা থেকে যাত্রা শুরু করছেন? যাত্রা আমি শুরু করব এই শুশুনিয়া থেকেই। কষ্টকর একটা ব্যাপার। হ্যাঁ, কষ্টকর ব্যাপার হলো আমাকে করতে হবে। আমার মন চেয়েছে যে দেশের জন্য আমি কিছু করি বা ঠাকুরের কাছে প্রার্থনা করি, তাছাড়া তো অন্য কোনো আমার উপায় নেই। আমি পয়সা করি নেই যে সাহায্য করতে পারবো, খালি একটু ঠাকুরের কাছে আমি প্রার্থনায় কেবল আমি করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়েছি। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সকাল থেকে বিভিন্ন শিব মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। এই ছবিটাই দেখা যায় বাঁকুড়াতেও। শুধুমাত্র শিবের প্রতি বিশ্বাস আর ভক্তির জোরেই শিশু থেকে বৃদ্ধ, এমনকি কিশোর কিশোরী থেকে প্রৌঢ়া, প্রত্যেককেই দেখা যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের ঝর্ণা থেকে জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছেন বাবা ভোলানাথের মন্দিরে। সেই ভক্তদের মধ্যে একজন হলেন মহাদেব গোস্বামী। তবে হেঁটে নয়, দণ্ডি কেটে কেটে ৩৫ কিলোমিটার যাত্রা সম্পন্ন করবেন তিনি। মহাদেব গোস্বামী জানান, শ্রাবণ মাসের অর্থ হল বাবা মহেশ্বরের মাস। এই মাসের অন্তর থেকে বাবাকে ডাকলে সব রকম মনোবাঞ্ছা পূর্ণ করেন মহাদেব, এমনটাই মনে করেন ভক্তেরা। সেই বিশ্বাসের ধারা বজায় রেখে প্রতি বছরের মতো এই বছরও ভরা শ্রাবণ মাসে বৃষ্টিকে উপেক্ষা করে পায়ে হেঁটে ভক্তদের ভিড় চোখে পড়বে গোটা বাঁকুড়া জেলায়। তবে এই ভিড়েই যদি দেখতে পান একজন মানুষ বুকে ভর দিয়ে এগিয়ে চলেছেন, তাহলে বুঝবেন বাঁকুড়ার শান্তির দূত মহাদেব গোস্বামী তিনি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।